একবার কি ওকে ফোন করে দেখবো? হ্যাঁ জেঠিমা, এই যে ফোন করছি। ওই তো ওরা মনে হয় এসে গেছে। নীল, নীল, ভেরি সরি নীল, 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 রিয়েলি আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি যে রেহানা তুমি এত বড় ক্ষতি করবে। আই এম ভেরি সরি। মম, তুমি এখনো বোঝো না যে তোমার কে ক্ষতি করতে চায় আর তোমার কে ভালো চায়। তুমি বোঝো না। নীল, নীল, আমি এখন বুঝি নীল, বিশ্বাস কর আমি এখন বুঝি। এই ভুল আমার আর কোনোদিন হবে না, কখনো হবে না এই ভুল, বিশ্বাস কর। নানি, এবার আশা করি তুমি লবঙ্গকে বউ হিসেবে মেনে নেবে। ঘরে চলো। প্রসঙ্গটা এখনো এড়িয়ে যাবে বৌমা, আবার ভুল করবে। শুধু তোমার লবঙ্গকে পছন্দ নয় বলে একটার পর একটা ভুল করে চলেছ। এবার এসব বন্ধ করো, থামাও। একবার, শুধুমাত্র একবার মেয়েটাকে ভালোবেসে দেখো, ও তোমার অনেক কাছের হয়ে যাবে। হ্যাঁ ইন্দ্রাণী, মা ঠিক কথাই বলেছে। এবার লবঙ্গকে তোমার মেনে নেওয়া উচিত। হ্যাঁ দিদি ভাই, লবঙ্গর মতো মেয়ে হয় না। ওই রকম মেয়েকে এ বাড়ির বউ হিসেবে পাওয়া আমাদের ভাগ্যের। ছেড়ে দাও কাকিমণি, ছেড়ে দাও। কারণ মা অহংকার আর জেদ কোনোদিনও ছাড়তে পারবে না। আর যতদিন না সেটা ছাড়তে পারছে ততদিন পর্যন্ত লবঙ্গকে মেনেও নিতে পারবে না। আর যদিও বা মেনে নেয় তাহলে সেটা মন থেকে হবে না। ছেড়ে দাও মাকে। আমার হয়তো উচিত হবে না, কিন্তু তাও একটা কথা বলি দিদি। বলি, মেয়েটারে তো নিজের হাতে করে নিয়ে এসেছিলেন, পরীক্ষাও নিলেন অনেক। যা শুনেছি মেয়ে আমার সবেতে পাশ করে গেছে। আর কত পরীক্ষা নেবেন দিদি? এত পরীক্ষা নিলে তো এরপরে শুধু লোভ কেন? পৃথিবীর কোনো মেয়ে কোনো পরীক্ষা দিতে রাজি হবে না দিদি, ভয় পাবে। কিন্তু লবঙ্গর পরীক্ষা তো এখনো শেষ হয়নি। বেশ, তাইলে বলে দিন আমার লবুরি আর কি কি পরীক্ষা দিতে হবে। না না বেয়ান, আপনি প্লিজ আর এসব কথা বলবেন না। কারণ আর যাই হোক, লবঙ্গ কোনো পরীক্ষা দেবে না, আমি আপনাকে বলছি। যথেষ্ট, যথেষ্ট হয়েছে। বৌমা যদি এখনো না মানে তাহলে সেটা ওর দোষ, লবঙ্গর নয়। না ঠাম্মি, এই পরীক্ষা আমি দেব। মা যদি আমাকে কথা দেন যে এই পরীক্ষায় পাশ করলে উনি আমাকে মেনে নেবেন, তাহলে এই পরীক্ষা আমি দেব। কোনো দরকার নেই। আপনি না করবেন না। আপনি তো আমাকে নিজেই বলেছেন যে আপনি আমার সব লড়াইয়ে আমার সাথে থাকবেন। এটাও তো একটা লড়াই, আর সেটা শুধু আমার একার নয়, আপনারও। মা, আপনি বলুন, বলুন আমাকে কি করতে হবে। ঠিক 1 বছর আগে ইন্টার 5 স্টার হোটেল কম্পিটিশনে আমরা কম্পিট করেছিলাম, কিন্তু আমার হোটেল ভিক্টোরিয়া প্রথম হতে পারেনি, দ্বিতীয় হয়েছিল, দ্বিতীয়। কিন্তু আমি জীবনের সব ক্ষেত্রে প্রথম হতে চাই, প্রথম। লবঙ্গ যদি আমাকে, আমার হোটেল ভিক্টোরিয়াকে এই বছর এই পুরস্কারটা এনে দিতে পারে, এই প্রথম পুরস্কারটা, তাহলে, কেবলমাত্র তাহলেই আমি লবঙ্গকে মেনে নেব। আমি বলছি লবঙ্গ আর কোনো পরীক্ষা দেবে না। তাতে যদি তোমার মনে হয় যে ও এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়, তোমার ছেলের বউ হওয়ার যোগ্য নয়, তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু এই শর্ত মেনে ওর এই বাড়িতে বউ হওয়ার কোনো দরকার নেই। না বাবা,
আপনি না করবেন না। ঠাম্মি, এই লড়াইটা আমি নিজে থেকে লড়তে চাই, কিন্তু তোমাদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয় কোনোভাবেই। তাই বলছি, তোমরা আশীর্বাদ করো আমাকে যে যেভাবেই হোক এই লড়াইটা যাতে আমি জিততে পারি। মাকে আমি প্রথম জায়গায় বসাবই, ভিক্টোরিয়াকে আমি প্রথম পুরস্কারটা পাওয়াবই। মা, শুধু আপনি কথা দিন যে আপনি আমার পাশে থাকবেন, আর আপনার আশীর্বাদও এদের সবার মতো আমার মাথায় থাকবে। কথা দিন মা। এটা কিন্তু খুব সহজ একটা পরীক্ষা নয়, সহজ কম্পিটিশন নয়, এটা একটা রান্নার কম্পিটিশন। না না না, অত সোজা নয়। বাঙালি রান্না দিয়ে কিন্তু এই কম্পিটিশনটা জেতা যায় না। বিভিন্ন দেশের বিভিন্ন রকম রান্না ওখানে রাখতে হবে, পরীক্ষা দিতে হবে, শীতলবাবু জানেন না? শিখতে হবে। মাত্র 1 সপ্তাহ হাতে সময় আছে। পারবে লবঙ্গ? পারবো, পারবো মা। বৌমা হয়ে যদি শাশুড়ির সম্মান বাড়াতে না পারি, তাহলে আমি কিসের বৌমা? আচ্ছা ঠিক আছে নীল, বাইরে থেকে এসছিস, ফ্রেশ হয়ে নে। আর কাকিমণি, আমাদের তো এই বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, চলো। না, যতদিন না পর্যন্ত মায়ের হাতে আমি এই পুরস্কার তুলে দিতে পারছি, ততদিন পর্যন্ত আমি এই বাড়ির বউ নই। তাই আজকে আমাদের ফুলসজ্জাটা হবে না। লবঙ্গ, লবঙ্গ, এ আবার কেমন কথা? তুই এইবারে বউ? না ঠাম্মি, মা যেদিন নিজে থেকে আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবেন, ঠিক সেই দিনই আমি এই বাড়ির বউ হব। আর সেই দিনই আমাদের ফুলসজ্জাটা হবে, আজ নয়। ফোনটা মা, চলুন মা। একে, তুমি কোথায় যাবে? কেন মা, আপনার সঙ্গে ভিক্টোরিয়া যাবো তো। 1 সপ্তাহ আর সময় আছে মা, এর মধ্যে আমাকে কত কিছু শিখে নিতে হবে, সময় নেই। চলুন মা, চলুন। লবঙ্গ, এইটুকু সময়ের মধ্যে এত কিছু শেখা কিন্তু সহজ নয়। আপনি পাশে থাকলে আমি সব কিছু শিখে নিতে পারবো। আপনাকে বলেছি না আমি? এই পাশে থাকলে আমি কি করতে পারি? আমি কি ম্যাজিক জানি নাকি? মা, আপনি তাই জানেন, আপনাকে তো বলেছি। আপনি আপনি আমাকে মন থেকে আশীর্বাদ করুন মা, দেখবেন আমি ঠিক জয়ী হব। লবঙ্গ, একটা কথা ভেবে নাও, একবার যদি সবাই জেনে যায় যে এই কম্পিটিশনে আমরা কম্পিট করছি, তাহলে কিন্তু আর পিছিয়ে আসার রাস্তা নেই। না মা, পিছিয়ে আসবো না আমি। যত কঠিনই হোক না কেন এই রাস্তা, আমি ঠিক জয়ী হব, দেখবেন আপনি। লবঙ্গ মমের সাথে হোটেল চলে গেছে। টেনশন হচ্ছে দাদু ভাই? না, হওয়ারই তো কথা মা। লবঙ্গ খুব সুন্দর বাঙালি রান্না করে, কিন্তু অত বড় একটা কম্পিটিশন, সেখানে শুধু বাঙালি রান্না করলে হবে? তুমি কেন বারণ করলে না বলো তো মা? আমি কিছু বলার আগেই ও তো হ্যাঁ বলে দিল। আর বারণ করলে ও শুনতো না। ওই যে দিদি একবার বলেছেন না যে ও যদি কম্পিটিশন জেতে তাহলে দিদি ওকে মেনে নেবেন, ব্যাস ও এখন জীবনও বাজি ধরতে পারে। ভুল করলো। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় ভুল করলো। তার সে বরং উচিত ছিল ওর ওই বিয়ানের পায়ে পড়ে যাওয়া, সেইটা করলে ভালো করতো। সেটা লবঙ্গ কি জানে? ও পায়ে পড়তে পারে দয়া চাওয়ার জন্য নয়, ভক্তি দেখাবার জন্য।
আর ও নিজের যোগ্যতা দিয়ে সবকিছু অর্জন করতে চায়। সেটা ঠিক, আমি সেটার প্রশংসা করি, কিন্তু একটু বুদ্ধি দরকার, তো সেটা তো কাজে লাগাতে হবে। আপনি কিছু ভাববেন না বেআই মশাই, লবুরে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু সে কোন ছোট্টকাল থেকে মানুষ তো করেছি। ওরে আমি চিনি, ও নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। দেখবেন ও ও ঠিক কিছু একটা করবে, ভালো কিছু। করলেই ভালো। দাদু ভাই, তুমি কি এর জন্য লবঙ্গর উপর রাগ করলে নাকি? আমি জানি না আমার ঠিক কি করা উচিত, আমি বুঝতে পারছি না। ওর পাশে দাঁড়ানো উচিত। তুমি নিজে না জানলে আমার কাছ থেকে জেনে নাও। হার জিত তো পরের প্রশ্ন, ওকে লড়াই করবার শক্তিটা দাও।